আঙ্গুল থেকে কালি এখনো ওঠেনি, তার আগে গোটা তৃণমূল দলটা উঠে গেল। যারা এত চোখ রাঙিয়ে ডায়মন্ড হারবার মডেল, ভাইপোর মডেল ইত্যাদি গল্প দিয়ে ফলতা থেকে শেষ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার মডেল প্রায় 7 লক্ষ ভোটে জেতা ভাইপো বাবু, তিনি ফলতা থেকে লিড নিয়েছিলেন প্রায় 1.5 লক্ষ লিড। জাহাঙ্গীর তার বেতাজ বাদশাহ সব যে আসলে ফুস হয়ে গেল। তৃণমূল আসলে ইতিহাস, তৃণমূল আসলে অতীত। এবং এখনো অব্দি যা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, সেই ট্রেন্ড অনুযায়ী সিপিআইএম এর প্রার্থী শম্ভু কুর্মী, তিনি 21 রাউন্ডের শেষে তার এখনো যে ফলাফল, তাতে তিনি 40,627টা ভোট পেয়েছেন। প্রধান বিরোধী দলের যে জায়গা, প্রধান বিরোধী দলের জায়গা বিজেপি জিতছে, প্রধান বিরোধী দলের জায়গা তা সিপিআইএম এর, প্রধান বিরোধী দলের জায়গা সিপিআইএম এর। মূল লড়াই একদিকে বিজেপি, একদিকে সিপিআইএম, মূল লড়াই একদিকে বিজেপি, একদিকে লাল ঝান্ডা। মূল লড়াই 2026 সালের নির্বাচনেও একদিকে যারা আমরা বামপন্থীরা ছিলাম, বামপন্থীরা আইএসএফরা যারা ছিলাম, আর অন্যদিকে আজকে বিজেপি। তৃণমূল বলে আর কিছু নেই, তৃণমূল অতীত। তৃণমূলকে আমরা বলতাম যে একটা সময় ইতিহাসের আস্থা কুড়েতে তাদের স্থান হবে। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, তৃণমূলের স্থান ইতিহাসের আস্থা কুড়েতে গিয়ে হয়েছে। এই অবস্থা ফলতা। মানুষকে কতদিন ধরে চোখ রাঙিয়ে, মানুষকে কতদিন ধরে চোখ রাঙিয়ে, মানুষকে কতদিন ধরে ভয়, ভীতি, সন্ত্রাসের মধ্যে দিয়ে তাকে দমিয়ে রাখা যায়? একদিন না একদিন তো মানুষ কথা বলতে শিখবেন, মানুষ কথা বলবার স্কোপ পাবেন। তখন কি হবে? ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে থাকা, ক্ষমতার দম্ভে ভেসে গিয়ে থাকা ভাইপো এবং তার অনুরাগী, গোটা ডায়মন্ড হারবার মডেল জুড়ে গণতন্ত্রের হত্যা। 2018 সালের পঞ্চায়েতের নির্বাচন, 2023 সালের পঞ্চায়েতের নির্বাচন, গোটা ডায়মন্ড হারবারের মধ্যে সিপিআইএম লড়াই করতে পেরেছিল কেবলমাত্র একটা জেলা পরিষদের আসনে। 93টা পঞ্চায়েত, 4টে পৌরসভা, কার্যত পুরো বিরোধী শূন্য। এর পাশেই বজবজ পৌরসভা। ভোটের আগে বিরোধী দলের প্রার্থীদেরকে রাত্রিবেলা তুলে নিয়ে গিয়ে তাদেরকে উইথড্র করিয়ে নিয়ে চলে আসা। দ্য মকারি অফ ডেমোক্রেসি। তৃণমূল এতদিন ধরে যা যা করেছে, আজকে ফলতার মানুষ গুনে 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 তার সব কিছুর ইঞ্চিতে ইঞ্চিতে তার শোধ নিয়েছেন। এবং আপনি খুব স্পষ্টভাবে দেখুন, দেওয়াল লেখান খুব স্পষ্ট, দেওয়াল লেখান খুব পরিষ্কার। দ্বিতীয় বামপন্থীরা, আপনি বলতেই পারেন যে ভাই দ্বিতীয় হয়ে এত উচ্ছ্বাস, অবশ্যই প্রধান বিরোধী শক্তি। পশ্চিমবাংলার বুকে, পশ্চিমবাংলায় 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অবধি পশ্চিমবাংলায় একটা স্ট্রং বাইনারি ছিল। সেই বাইনারি হচ্ছে হয় তৃণমূল নয় বিজেপি, এর মাঝে কিছু নেই। তৃণমূলকে হারাতে পারবে বিজেপি, আর বিজেপিকে হারাতে পারবে তৃণমূল। আর এই বাইনারিতে সবচাইতে বেশি ক্ষতি যদি কারোর হয়ে গিয়ে থাকে, সেই বাইনারিতে সবচাইতে বেশি ক্ষতি হয়েছিল আমাদের বামপন্থীদের। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, বাইনারি স্পষ্ট হয়ে গেছে পশ্চিমবাংলায়, তা হচ্ছে বিজেপি বনাম বাম।